নমস্কার, আমি মহাশ্বেতা। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। সামনেই আসতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথি, অর্থাৎ যেটাকে আমরা মাঘী পূর্ণিমা বলে জেনে থাকি। প্রত্যেকটি পূর্ণিমা তিথিরই একটি বিশেষ মাহাত্ম্য আছে। তবে 2025 সালের মাঘ মাসের পূর্ণিমা তিথিটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহাকুম্ভ মেলার শাহী স্নানের যে বিশেষ মুহূর্ত সেটা এই পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেকটা পূর্ণিমা তিথিতেই কম বেশি ঘরে ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমি তোমাদের সাথে খুব ঘরোয়াভাবে একটি লক্ষ্মীনারায়ণ পুজো বিধি শেয়ার করে নেব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে আসন পেতেছি আর একটু আলপনা দিয়েছি। যে কোনো পুজোতেই না আলপনা দিলে দেখতে খুব সুন্দর লাগে। আর একটা হালকা রঙের আসন পেতেছি, তার সাথে পুজোর সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। যা ফুল লাগবে, প্রদীপ রেখেছি, ধূপ রেখেছি। প্রথমেই আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আমি সর্ষের তেলের প্রদীপ জ্বেলেছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। যে কোনো বিশেষ তিথিতে ঘিয়ের প্রদীপ দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমেই আমি গঙ্গার জল নিয়ে নিয়েছি। হাতে গঙ্গার জল নিয়ে সমস্ত কিছুতে গঙ্গার জল ছিটিয়ে নেব। আর ঠাকুরের জন্য যে আসনটা পেতেছি ওখানেও গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেব। পুজোর ফুল, পুজোর যা যা সামগ্রী আমি গুছিয়েছি তার সাথে নিজের মাথাতেও আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি আচমন করব। হাতে সামান্য জল নিয়েছি, মন্ত্র বলবো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। হাত জোর করে মন্ত্র বলবো, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। প্রথমেই আমি ঠাকুরের আসন প্রস্তুত করে নেব। প্রথমেই আসনে আমি দিয়ে দিলাম একটু কুচনো ফুল, তার সাথেই আমি দিয়ে দেবো একটু আতপ চাল আর দিয়ে দেবো একটু কর্পূর গুঁড়ো। আজ আমি তোমাদেরকে এই চিত্রপটটিতে পুজো পদ্ধতি দেখাবো। আর তোমাদের যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ আছে তারা অবশ্যই বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে ঠাকুরের স্নানাভিষেক করিয়ে নিতে পারো। আমি যেহেতু চিত্রপটে পুজো পদ্ধতি দেখাচ্ছি সেই কারণেই আমি একটা পরিষ্কার রুমালে একটু আতর নিয়েছি আর গোলাপ জল নিলাম আর নিয়ে নেব একটু অগরু। তার সাথে তোমরা এখানে নিতে পারো একটু সাদা চন্দন দিয়ে আমি ঠাকুরের স্নানাভিষেক সম্পন্ন করিয়ে নেব। এখানে বলে রাখি, তোমরা আলাদা একটি পাত্রে সুগন্ধি জল প্রস্তুত করে সেটার থেকে এই রুমালে, পরিষ্কার রুমালে জল নিয়ে সেটা দিয়ে ঠাকুরকে স্নানাভিষেক করিয়ে নিতে পারো। আমি এখানে সরাসরি রুমালের ওপরেই আতর এবং গোলাপ জল নিয়ে ঠাকুরের স্নানাভিষেক করিয়েছি। প্রথমেই আমি নারায়ণ ঠাকুরকে সাদা চন্দনের তিলক করিয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীকে কিন্তু লাল চন্দনের তিলক করাতে হবে, কারণ মা লক্ষ্মীর লাল চন্দন অত্যন্ত পছন্দের। দেখো, আমি এখানে লাল চন্দন বেটে রেখেছি, সেটা দিয়ে আমি মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক করিয়ে দেব এবং তার সাথে ওনার বাহনকেও লাল চন্দনের তিলক করিয়ে দিলাম। মায়ের তেল সিঁদুর অত্যন্ত পছন্দের, তাই মাকে আমি তেল সিঁদুরের তিলক করিয়ে দিচ্ছি। তার সাথে মায়ের বাহনকেও আমি তেল সিঁদুরের তিলক করিয়ে দিলাম। আমি বস্ত্রস্বরূপ এই লাল চেলিটা ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই চেলির পরিবর্তে মলি সুতোও নিবেদন করতে পারো। এছাড়া কারোর যদি বিশেষ ইচ্ছা থাকে তাহলে ধুতি এবং শাড়ি নিবেদন করতে পারো। আমি এখানে লক্ষ্মীনারায়ণের জন্য একটি সাদা রজনীগন্ধা ফুলের মালা এনেছি, সেটা আমি ঠাকুরকে পরিয়ে দিলাম। লক্ষ্মীনারায়ণ পুজোর সময় সাদা ফুলের মালায় পরাতে হবে এরকম কোনো নিয়ম নেই। নারায়ণ পুজোর সময় অবশ্যই ঠাকুরকে সাদা ফুলের মালা পরিও, আর লক্ষ্মীনারায়ণ পুজোর সময় তোমরা এমনি গাঁদা ফুলের মালাও পরাতে পারো।
এবার আমি ঘট স্থাপন করে নেব। ঘট স্থাপনের জন্য আমি এখানে গঙ্গা মাটি নিয়েছি। তোমাদের কাছে যদি গঙ্গা মাটি না থাকে তাহলে তুলসী তলার অথবা পরিষ্কার জায়গা থেকে মাটি নিও। দিয়ে দিলাম একটু লাল চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা, একটু পঞ্চশস্য দিয়েছি আর একটু দূর্বা, সাথে দিলাম একটু কুচনো ফুল। ঘটিতে পরিষ্কার জল নিয়েছি। তোমাদের যাদের কাছে সাফিসিয়েন্ট গঙ্গার জল আছে তারা অবশ্যই গঙ্গার জল দিয়ে পূর্ণ করো। দিয়ে দিলাম একটা হলুদের গাঁঠ, একটু সুপারি, আর দিয়ে দিচ্ছি একটা হর্তুকি। তার সাথে দিয়ে দেবো একটা 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন। দিয়ে দিলাম একটু আতপ চাল আর একটু দূর্বা। আমি এখানে 7টা পাতাযুক্ত আমের পল্লব নিয়েছি। তোমরা চাইলে 5টা অথবা 11টা বা 9টা বেজোড় সংখ্যায় নিতে পারো। দিয়ে দিলাম একটা পান পাতা। আজ আমি কাঁঠালি কলা দিয়ে ঘট স্থাপন করছি। তোমরা বিশেষ দিনে সশীষ ডাব দিয়ে ঘট স্থাপন করতে পারো, অথবা নারকেল অথবা হর্তুকি দিয়েও ঘট স্থাপন করে পুজো করতে পারো। ঘটের ওপর আমি দিয়ে দিচ্ছি একটি ঘট আচ্ছাদনের ছোট গামছা। তোমরা এই ছোট গামছার পরিবর্তে লাল ছেলিও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম একটা পৈতে, তার সাথেই আমি দিয়ে দিলাম একটি চাঁদমালা। ঘট স্থাপন করলে অবশ্যই একটি চাঁদমালা দেবে। ঘটের ওপর দিয়ে দেব একটি ফুলের মালা। হাত জোর করে লক্ষ্মীনারায়ণকে আহ্বান জানাচ্ছি যেন ওনারা আমার পুজো গ্রহণ করতে আসেন। প্রথমেই ঘটের ওপর আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করব। মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমঃ। এরপর আমি হাতে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা নিয়েছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব। মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্যই নমঃ। সুগন্ধি জল আর ফুলের পাপড়ি নিয়েছি। ঠাকুরকে আমি পাদ্য নিবেদন করব। মন্ত্র বলবো, এতৎ পাদ্যাং নমো শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ঠাকুরকে অর্ঘ্য নিবেদনের জন্য ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা আর একটু আতপ চাল নিয়েছি। মন্ত্র বলবো, ইদং অর্ঘ্যং নমো শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। সাদা চন্দন সহযোগে তুলসী পাতা আমি নারায়ণের শ্রীচরণে নিবেদন করে দিলাম। মন্ত্র বলবো, এতানি সচন্দন তুলসী পত্রানি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। একই মন্ত্র বলে আমি নারায়ণের শ্রীচরণে এবং বুকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। একটি তুলসী দল আমি নারায়ণের শ্রীচরণে নিবেদন করে দিলাম। চন্দন সহযোগে একটি ফুল এবং তুলসী পাতা আমি শ্রীনারায়ণকে নিবেদন করে দিচ্ছি। মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ। মায়ের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে দিচ্ছি। মন্ত্র বলবো, এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ। এবার আমি নারায়ণকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। একই মন্ত্র বলে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। হাতে তুলসী পাতা, ফুল নিয়েছি চন্দন সহযোগে। একই মন্ত্র বলে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মন্ত্র বলবো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। নারায়ণকে পুষ্পাঞ্জলি দিতে গেলে অবশ্যই সেটাতে তুলসী পাতা দিতে হবে, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু নারায়ণের পুজো সবসময়ই অসম্পূর্ণ থাকে। এবার আমি লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা নিয়েছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব। 3 বার একই মন্ত্র বলে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব। মন্ত্র বলবো, ওং নমস্তে সর্বদেবনাং বরদশী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নাং শামে ভূয়েদ চচ্চনাং। জয় মা। যে কোনো বিশেষ দিনে মায়ের পুজো করলে অবশ্যই মাকে একটি আলতা, সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করবে।
এই আলতা সিঁদুর শাখা পলা নোয়া কিন্তু আমার মা লক্ষ্মীর কাছে সবসময় থাকে, সেটাই আজকে আমি মাকে আবারও নিবেদন করে দিলাম। দেখো আমি এখানে একটা পৈতে নিয়েছি। আমার একটা ছোট্ট ভুল হয়েছে, পুজোর শুরুতেই কিন্তু নারায়ণকে একটি পৈতে অবশ্যই নিবেদন করতে হয়, যেটা পুজোর শুরুতেই নিবেদন করে দিতে হয়, সেটা আমার একটু ভুল হয়ে গেছে। তো আমি এখন ঠাকুরকে পৈতেটা নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর পাশে একটি ধানের ছড় রাখলাম। হাত জোর করে নারায়ণের প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওং নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরৌ হরি। আবারও হাত জোর করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নারায়ণের কিন্তু নীলকণ্ঠ ফুল অত্যন্ত পছন্দের, তাই দুটি নীলকণ্ঠ ফুল আমি নারায়ণের শ্রী চরণে নিবেদন করে দিলাম। মন্ত্র বলবো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মা লক্ষ্মী এবং নারায়ণের দুজনেরই কিন্তু পদ্ম ফুল অত্যন্ত পছন্দের, আর লক্ষ্মীনারায়ণ পুজোতে অবশ্যই একটি হলেও পদ্ম ফুল নিবেদন করবে। আমি এই সময় সাদা পদ্ম পাইনি, তাই একটা এই গোলাপি রঙের পদ্ম পেয়েছি, সেটাই আমি দুজনের উদ্দেশ্যেই নিবেদন করে দিচ্ছি, অর্থাৎ লক্ষ্মীনারায়ণকে একত্রে আমি ফুল নিবেদন করছি। মন্ত্র বলবো, ওং শ্রী 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 লক্ষ্মী বাসুদেবায় নমঃ। লক্ষ্মীনারায়ণ পুজোতে কিছু বিশেষ মঙ্গল দ্রব্য আছে, যেগুলো নিবেদন করা অত্যন্ত শুভ। তা পান পাতার ওপর দেখো আমি এখানে সিঁদুরের ফোঁটা নিয়েছি 1 টাকার কয়েন, সুপারি, আর আছে পদ্ম বীজ, নাভি শঙ্খ আর কাঁচা হলুদ। এখানে তোমরা লক্ষ্মীর কড়িটা অ্যাড করে দেবে, আর একটু আতপ চাল এবং ফুল দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করলাম। এবার আমি লক্ষ্মীনারায়ণকে ভোগ নিবেদনের জন্য ফুলের আসন বিছিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে রেখেছি, সেটা নিবেদন করে দিলাম। একটু খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি। আমি কিছুটা ফল কেটে ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে শুধু গোটা ফল নিবেদন করতে পারো। এখানে আমি 3 রকম কাটা ফল নিয়েছি, সেটা আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। 3 রকম মিষ্টি নিয়েছি ঠাকুরকে নিবেদন করার জন্য। তুলসী পাতা অবশ্যই প্রত্যেকটি ভোগের ওপর দিতে হবে। লক্ষ্মীনারায়ণ পুজোতে তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন অসম্পূর্ণ। একটু কাঁটা মিছরি এবং বাতাসা আমি নিবেদন করে দিলাম। এরপর লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে ঠাকুরের আরতি সেরে নেব। মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা বাজানো নিষিদ্ধ, কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো একসাথে হলে সেক্ষেত্রে আরতির সময় অবশ্যই ঘণ্টাধ্বনি করতে হবে। যে কোনো বিশেষ দিনে অথবা প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে তোমরা একটি লাল গোলাপ নিবেদন করতে পারো, কারণ মায়ের লাল গোলাপ খুব পছন্দের। তাই মাকে আমি একটা লাল গোলাপ সবশেষে নিবেদন করে দিলাম।
সব শেষে হাত জোর করে আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানালাম। দোষ ত্রুটি ক্ষমা করে ওনারা যেন আমার পুজো গ্রহণ করেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর পুজোর নিয়ম বিভিন্ন জায়গায় তো বিভিন্ন হয়, সেক্ষেত্রে কিছু ডিফারেন্সেস চলে আসে জায়গা বিশেষে। তো তোমাদের যার যার জায়গায় যেরকম নিয়ম তারা সেই নিয়মটাই ফলো করো। আর আগামী মাঘী পূর্ণিমার দিন কার কার বাড়িতে সত্যনারায়ণ পুজো অথবা লক্ষ্মীনারায়ণ পুজো হবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আগামী শাহী স্নানের দিন যারা কুম্ভ মেলায় যাচ্ছ তারা খুব সাবধানে যেও, প্রিকশনস নিও, কারণ অনেক রকম ঘটনা তো শোনা যাচ্ছে। সেই জন্য যারা যাবে অবশ্যই সাবধানে যেও। আর যারা কুম্ভ মেলায় যেতে পারছো না তারা পাশের গঙ্গা ঘাটে স্নান করে পুণ্য অর্জন করতে পারো, কারণ মাঘী পূর্ণিমার দিনটা পুণ্য স্নানের জন্য একটি বিশেষ দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজ আসি।